অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি। অভিষেক ব্যানার্জি ওনার আস্থানা এবার কিন্তু ফাইনালি ভেঙে ফেলা হলো। মানে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উনি কিন্তু বলেছিলেন ভয় আউট ভরসা ইন। এবার কিন্তু ফাইনালি সেটাই হলো। মানে এই যে অভিষেক ব্যানার্জির যে আমতলাতে যে অফিসটি ছিল সেটা অফিস ছিল না, সেটা ছিল গিয়ে বড় বড় মস্তানদের বড় বড় মাথাদের ছিল গিয়ে আস্তানা। আর সেখানে আড্ডা হতো। এমনকি সেখানকার মানুষও জানিয়েছে, সেখানকার বাসিন্দারা জানিয়েছে যে এই যে সাধারণতভাবে ভাবুন যে কোনো মন্ত্রী বা কোনো এমএলএর যদি একটা গ্রামে বা একটা জায়গায় যদি তাদের একটা মানে জায়গা থাকে বা অফিস থাকে, তাহলে কী হবে? সাধারণতভাবে গ্রামবাসী একটু হলেও ওনারা নিরাপদে থাকবেন, তাই না? কিন্তু উল্টো, এক্ষেত্রে উল্টো। মানে গ্রামবাসী অভিষেক ব্যানার্জির সেই অফিস থাকার কারণে সেখানে যে বড় বড় মাথা গুন্ডাগর্দি আসার কারণে ওনারা কিন্তু সবসময় চিন্তায় থাকতেন যে কখন কাকে অ্যাটাক করা হবে, কে কোন দল করছে, বিরোধী পক্ষ থাকলে তাকে অ্যাটাক করা হবে। মানে রীতিমতো তারা জনগণের উপর সবসময় নিজেদের প্রভাব খাটাতেন। আর যার সমস্ত সত্যটা খোদ ওখানকার মানে গ্রামবাসী বলছেন। কি হলো আপনাদেরকে ডিটেলসে বলি। দক্ষিণ চব্বিশ পরগনার আমতলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি রাজনৈতিক কার্যালয় ঘিরে শনিবার বড় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। সকাল থেকেই এলাকা জুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় এবং পরে প্রশাসনের তত্ত্বাবধানে এই কার্যালয় ভাঙার কাজ শুরু করা হয়। বুঝতে পারছেন বন্ধুরা? এই যে কথাগুলো বললাম আপনাদেরকে, তার আগে একটা কথা বলি যে আমি তিলোত্তমাকে নিয়ে একটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছি আমার সেকেন্ড চ্যানেল সনকাশ লাইফস্টাইলে। সেখানে আপনারা যান, তিলোত্তমার যে আসল খুনি, যে আসল মাথা, তার নাম কিন্তু আপনারা জানতে পারবেন। এমনকি সেখানে পুরো ডিটেলসে বলেছি। এই চ্যানেলের কমিউনিটি পোস্টে সেই ভিডিওটা শেয়ার করা আছে, আপনারা যান, অবশ্যই ভিডিওটা দেখে নিজেদের মতামত দেবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সমস্ত সত্য তথ্য, সঠিক তথ্য সেখানে আপনারা পাবেন। মানে মমতা ব্যানার্জির সমস্ত কুকারনামা বা তার দলের যে কুকারনামা বা বড় বড় মাথারা যারা যারা আর্জি করে জড়িত, তাদের সমস্ত কুকারনামাগুলো সেখানে কিন্তু আমি ফাঁস করব। যার জন্য বলছি আপনারা মিস করবেন না। আপনারা অবশ্যই চ্যানেলটি ভিজিট করুন আর গিয়ে সেখানে ভিডিওগুলো দেখুন, সমস্ত তথ্য জানতে পারবেন। এবার আসি, মানে এই যে অভিষেক ব্যানার্জি, যেই অভিষেক ব্যানার্জি মানে বড় বড় গলায় বলেছিলেন না কোন বাপ কা বেটা, মানে অমিত শাহকে অবধি উনি কিন্তু হুমকি দিয়েছিলেন, তাই তো? যে 4 তারিখের পর দেখে নেব, 4 তারিখের পর কী হবে। মানে 4 তারিখের পর উনি যে কী করতেন সব প্ল্যানিং করে রেখেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত 4 তারিখের পর নিজেই পুরো লুকিয়ে বেড়াচ্ছে। এই যে দেখুন না, আমতলার যে অফিসটা ভাঙচুর করছে, বুলডোজার চলছে, সেখানে অভিষেক ব্যানার্জির পাত্তা নেই। সকালের দিক থেকেই কার্যালয়ের চারপাশে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী ও প্রশাসনের একাধিক আধিকারিক মোতায়েন করা হয়। নিরাপত্তার স্বার্থে গার্ডরেল বসিয়ে এলাকা ঘিরে ফেলা হয়। পাশাপাশি সম্ভাব্য যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য, মানে সেখানে যে কোনো পরিস্থিতি হতে পারে এটা ধারণা ছিল পুলিশের, যার জন্য পরিস্থিতি মোকাবিলার জন্য দমকল বাহিনীকেও প্রস্তুত রাখা হয়। এমনকি সেখানে রীতিমতো পুলিশ, কেন্দ্রীয় বাহিনী সমস্ত কিছু ছিল। কিছুক্ষণের মধ্যে একটি বুলডোজার সেখানে কিন্তু সব কিছুকে মানে একদম পরিস্থিতি পুরো বলতে পারেন যে সেখানকার একদম মরুভূমিতে পরিণত করেছে। মানে এতটাই সেখানকার পরিস্থিতি খারাপ হয়েছে, যার জন্য সেখানকার মানুষ আনন্দে উচ্ছ্বাস, ওনারা বলছে যে না, আমরা অনেক দিন থেকে অশান্তিতে ভুগছিলাম, এবার কিন্তু ফাইনালি আমরা শান্তি পেলাম। যেখানে দেখুন বলছে যে বুলডোজার ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রশাসনের উপস্থিতিতে ভাঙার কাজ শুরু হয়। জেলা প্রশাসনের সূত্রে জানা যায় এই কার্যালয় সংক্রান্ত বিষয়ের আগে একাধিকবার নোটিশ পাঠানো হয়েছিল। প্রথম নোটিশটি গত 30 জুন জারি করা হয়, যেখানে নির্মাণের বৈধতা, অনুমোদন এবং সংশ্লিষ্ট নথিপত্র সম্পর্কে ব্যাখ্যা চাওয়া হয়। পরে 7 জুলাই দ্বিতীয় নোটিশ
পাঠিয়ে একই বিষয়ে তথ্য জমা দেওয়ার পাশাপাশি 15 জুলাই জেলা প্রশাসনের দপ্তরে উপস্থিত হয়ে বক্তব্য জানাতে বলা হয়। প্রশাসনের দাবি, নির্ধারিত সময়ের মধ্যে ওই নোটিশগুলির কোনো উত্তর জমা পড়েনি এবং নির্দিষ্ট দিনেও কেউ প্রশাসনের দপ্তরে হাজির হননি। সেই কারণেই পরবর্তী আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর বেআইনি নির্মাণের অভিযোগের ভিত্তিতে শনিবার কার্যালয়টি ভাঙার অভিযান চালানো হয়। এই অফিসটি ছিল গিয়ে পুরোটাই বেআইনিভাবে নির্মাণ করা। প্রশাসনের বক্তব্য অনুযায়ী যে জমির ওপর এই কার্যালয়টি নির্মিত হয়েছে সেই জমির মালিকানা এবং নির্মাণ সংক্রান্ত কিছু নথি নিয়ে প্রশ্ন উঠেছে, যেখানে জেলা প্রশাসনের দাবি জমিটি একটি সংস্থার নামে কেনা হলেও সংশ্লিষ্ট নথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়ের নামও রয়েছে। এই বিষয়গুলির ব্যাখ্যা চেয়ে নোটিশ পাঠানো হয়েছিল বলে প্রশাসনের দাবি। কিন্তু অন্যদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। বুঝতে পারলেন? ওই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো যেহেতু অভিষেক ব্যানার্জি তৃণমূলের মমতার খুব কাছের একজন ভাইপো, যাই হোক, সেই বাঘ যাকে বলা হতো তৃণমূলের বাঘ, তো সেই বাঘ এবার কিন্তু লুকিয়ে বেরিয়েছে। আর যেখানে এত বড় কাজ হচ্ছে, যেখানে তার অফিসটি ভেঙে চলে দেওয়া হচ্ছে, সেখানে আপনাদের কি মনে হয় যে পুরো চুপচাপ? যার জন্য ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। বিরোধীরা বিষয়টি নিয়ে বিভিন্ন প্রশ্ন তুললেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই পদক্ষেপের বিরুদ্ধে কি অবস্থান নেওয়া হবে সেদিকে কিন্তু নজর রয়েছে রাজনৈতিক মহলের। পুরো ঘটনাকে ঘিরে প্রশাসনিক পদক্ষেপ, জমির নথি নির্মাণের বৈধতা এবং রাজনৈতিক প্রতিক্রিয়া সব মিলিয়ে দক্ষিণ 24 পরগনার এই ঘটনা এখন রাজ্যের অন্যতম আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। বুঝতে পারলেন? এই যে বেআইনিভাবে যে অফিসটি নির্মাণ করা হয়েছে, সেখানে চলতো শুধু আড্ডা, চলতো শুধু মদ্যপ, চলতো শুধু তাদের দাদাগিরি। যেখানে অফিসটি ছিল তার আশেপাশে যারা বসবাস করতো তারা রীতিমতো অশান্তিতে ভুগত। কারণ আপনারা জানেন যে বিশেষ করে টিএমসিতে দাদাগিরি, মস্তানি, গুন্ডাগর্দি এইসব কিছু কিন্তু বেশি হতো। যার জন্য শুভেন্দু অধিকারীও ছেড়ে কথা বলবেন না। উনি তো বলেই দিয়েছেন যে বিজেপি এসছে, এবার কিন্তু আপনাদের ভয় নেই, ভরসা আসবে। ভরসা ইন, ভয় আউট। তো যাই হোক, আপনাদের কাছে সমস্তটা শেয়ার করলাম। আর আপনাদের কাছে অনুরোধ করছি, আমার সেকেন্ড চ্যানেলটা, এই চ্যানেলের কমিউনিটি পোস্টে শেয়ার করা আছে সনকাস লাইফস্টাইল। আপনারা যান, চ্যানেলের নামটা আমি অবশ্যই চেঞ্জ করব, কিন্তু এখনকার মতো সেই চ্যানেলের নামটা সনকাস লাইফস্টাইল দিয়েছি। কিন্তু সেই চ্যানেলের ভিডিও, নিউজ ভিডিও, এমনকি সেখানে আমি তিলোত্তমা রিলেটেড আরও সমস্ত সত্য তথ্যগুলো আপনাদের কাছে দিচ্ছি। যেভাবে এখানে দিচ্ছি, এখান থেকেও সেখানে ভাইটাল তথ্যগুলো আমি শেয়ার করছি। আপনারা যান, দেখুন, অবশ্যই মূল্যবান মতামত দেবেন। নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের কাছে অনুরোধ করছি, এই চ্যানেলেও পাশে থাকবেন, ওই চ্যানেলেও পাশে থাকবেন, কারণ আপনাদের সমস্ত সত্য তথ্যগুলো জানানো আমার দরকার, যার জন্য আমি সেকেন্ড চ্যানেলটা ক্রিয়েট করেছি। টাটা।